অনেক আগে থেকেই নিক্কা এঞ্জেলকে পছন্দ করত। সে তো সারাক্ষণ তার পেছন পেছন তাকে ফলো করে বেড়াতো। সে তো তাকে তার বউ বানানোর স্বপ্ন দেখত সবসময়। আর একদিন তার সেই স্বপ্নটা পূরণও হয়। কিন্তু সে তো আর জানতো না যে তার এই সুন্দরী বউ ছিল আস্ত একটা মদখোর। প্রত্যেক দিন রাতে কয়েক প্যাক মদ না খেলে যেন তার হয়ই না। নিজের সুন্দরী বউয়ের এই সত্য জানতে পেরে সে যেন আকাশ থেকে পড়ে। আর এবার সে কি করবে সেটা নিয়েই চিন্তায় পড়ে যায়। কেননা তাদের পরিবার ছিল একেবারেই মদ বিরোধী। তারা সবাইকে মদ ছাড়ার বয়ান দিয়ে বেড়াতো। আর সেখানে কিনা তাদের বাড়ির বউই মদখোর। বাড়ির বউয়ের এই কাহিনী যখন পুরো পরিবার জানতে পারবে তখন কি হবে? নিক্কা কিভাবে তার পরিবারকে সামলাবে আর কিভাবেই বা এই মাতাল বউকে সামলাবে? সেটাই দেখবো আজকের গল্প নিক্কা জেলদার 4-এ। শুরুতেই আমরা একটা বড় হল রুমের দৃশ্য দেখতে পাই। সেখানে কয়েকজন মানুষ ছিল। দেখা যায় তখন এঞ্জেল নামের একটা মেয়ে সামনে কাগজের একটা জিনিসের উপর জেলদার বলে গুলি ছুটছে। আর ঠিক তখনই আমরা পেছন থেকে কারো হাততালি দেওয়ার আওয়াজ পাই। সেখানে উপস্থিত সবাই তখন পেছন ফিরে তাকায়। আর সেই সময়ই আমরা দেখতে পাই এই গল্পের নায়ক নিক্কা জেলদারকে। সে নিচে নেমে আসতেই একজন মহিলা তাকে বলে তার কি অ্যাক্টিং করার ইচ্ছা আছে? নিক্কা জানা হ্যাঁ আছে তো। তখন সে বলে তাদের জেলদারের জন্য অ্যাক্টিং এর লোক লাগবে। যেই কথা শুনে নিক্কা তো মহিলাটির দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিয়ে বলে সে তো সত্যি সত্যিই জেলদার। এরপর মহিলাটা আবারও জিজ্ঞেস করে তো তার কি আর কোনো বন্ধু আছে নাকি, কারণ তাদের রোলের জন্য আর একজন অ্যাক্টর দরকার। এটা শোনার সাথে সাথেই তো নিক্কা তার বন্ধুকে কল দেয়। ওদিকে তার বন্ধু একটা সেলুনে বসেছিল আর সেখানকার মেয়েদের সাথে ফ্লার্ট করছিল। এর কাজই আসলে এসব করে বেড়ানো। তো লোকটি নিক্কার কল রিসিভ করলেই নিক্কা জানায় তাকে অ্যাক্টিং এর জন্য রোল দেওয়া হবে। এই কথা শুনে তো সেও ভীষণ খুশি হয়ে যায়, কারণ এরা দুজনেই অ্যাক্টর হতে চায়। এরপর দেখা যায় তারা দুজনেই হল রুমে গিয়ে দাঁড়ায় আর তাদের স্ক্রিপ্ট পড়তে থাকে। এই স্ক্রিপ্ট পড়ে নিক্কা জানায় তার হয়ে গেছে। তখন মহিলাটি নিক্কাকে বলে তার তো শুধু একটাই ডায়লগ আছে। তখন নিক্কার বন্ধু জিজ্ঞেস করে তাকে কোন রোল দেওয়া হয়েছে। মহিলাটা জানায় তাকে কুকুরের রোল করতে হবে। এই কথা শুনেই তো বেচারা চুপসে যায়। শেষ পর্যন্ত তাকে কুকুরের রোলের জন্য ডাকা হয়েছে। কি একটা অবস্থা! এদিকে নিক্কার বন্ধু এই রোলে তো মোটেও রাজি হতে চায় না। তার একটা মান সম্মানের ব্যাপার আছে, সে এসব করতে পারবে না। কিন্তু নিক্কা তাকে খুব জোর করতে থাকে আর বেশ জোর জবরদস্তি করে রাজিও করায়। কারণ এখানকার মেইন নায়িকা এঞ্জেলকে নিক্কার বেশ পছন্দ হয়ে যায়। তাই সে কিছুতেই তার সাথে অ্যাক্টিং করার সুযোগটা ছাড়তে চাইছে না। আর এ কারণে সে যে করেই হোক তার বন্ধুকেও রাজি করিয়ে ফেলে। এরপর তাদের রোল শুরু হয়ে যায়। এখানে নায়িকা তার হাতে বন্দুক নিয়ে নিক্কার দিকে তাক করে আর তার ডায়লগ বলতে থাকে। নিক্কাও তখন তার শেখা ডায়লগ বলে আর পেছন থেকে নিক্কার বন্ধু কুকুর হয়ে নাটক করতে থাকে। নিক্কার তো সবকিছু বেশ ভালো লাগছিল। এরপরই আমরা দেখতে পাই নিক্কা তার বন্ধুর বাইকে বসে একটা লাল গাড়িকে ফলো করছে। নিক্কার বন্ধু তখন নিক্কাকে বলে যে সে কত বছর ধরে এর পেছন পেছন ঘুরছে। সে তো নিক্কাকে কুকুরের মতো তার পেছন পেছন ছুটাচ্ছে। আর এদিকে আজ নিক্কার জন্য তার কুকুর হতে হলো। নিক্কা এসব শুনে বলে সে তো তার ভালোবাসাকে পাওয়ার জন্যই এত কিছু করছে। আর ভালোবাসা পাওয়ার জন্য তো পেছন পেছন একটু ঘোরাই যায়। এটা আর এমন কি ব্যাপার? এরপরই আমরা দেখতে পারি গাড়িটা একটা বাড়ির নিচে গিয়ে থামে। নিক্কারাও তখন ফলো করতে করতে সেখানে গিয়ে পৌঁছায়। তখন আমরা বুঝতে পারি গাড়িতে থাকা মেয়েটা আর কেউ নয়, গল্পের শুরুর দিকে হিরোইনের অ্যাক্টিং করা অ্যাঞ্জেল নামের সেই মেয়েটাই। এর মানে নিক্কা তাকে অনেক আগে থেকেই চেনে আর অনেক বছর আগে থেকেই নিক্কা এই মেয়েটিকে পছন্দ করে। কিন্তু সে কখনো তাকে তার মনের কথা বলতে পারেনি। সবসময় এরকম দূর থেকেই ফলো করে গেছে। দেখা যায় এরপর থেকে বেশ কিছুদিন এমন করেই নিক্কা এঞ্জেলের পেছন পেছন ঘুরতে থাকে। কলেজে গাড়িতে বাড়িতে সবসময় নিক্কা এঞ্জেলকে ফলো করত। তার যেন শুধু একটাই কাজ, সারাদিন এঞ্জেলকে ফলো করে বেড়ানো। তার পেছনে সারাদিন ঘুরেও যেন সে ক্লান্ত হয় না। তো এমনই একদিনে নিক্কা আর তার বন্ধু মিলে এঞ্জেলদের বাড়ির সামনে বসেছিল। তবে অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও এঞ্জেল ভেতর থেকে বাইরে আসছিল না। এইটা দেখে তো নিক্কা ধৈর্য হারা হয়ে যায়। তাই আর না পেরে সে সোজা এঞ্জেলের বাড়ির দরজার সামনে গিয়ে উকিঝুঁকি দিতে থাকে। আর তখনই আমরা দেখতে পাই পেছন থেকে দুজন লোক গাড়ি থেকে নামে। আর তখনই তারা এই বাড়িতে উকিঝুঁকি মারতে দেখে তার সামনে এসে দাঁড়ায়, কারণ এটা তাদের বাড়ি ছিল। এদিকে নিক্কার বন্ধু তো তাদেরকে দেখে এক দৌড় দিয়ে সেখান থেকে পালায়। দেখা যায় লোকগুলো নিক্কার পেছনে গিয়ে তাকে হাত দিয়ে ডাক দেয়। নিক্কা ভাবে তার বন্ধু হয়তো এমন করছে, তাই সে বারবার হাত সরিয়ে
সরিয়ে দিতে থাকে আর বিরক্ত বোধ করতে থাকে। আর একটা সময় বিরক্ত হয়ে সে যেই না পেছন ঘুরে এই লোকগুলোকে দেখে তখনই তো সে থতমত খেয়ে যায়। সে তখন আশেপাশে ঘুরে দেখে যে তার বন্ধু তো কোথাও নেই। সে এবার কি করবে কিছুই বুঝতে পারছিল না। লোকগুলো তখন তাকে জিজ্ঞেস করে সে কে আর এখানে কি করছে। নিক্কা তখন প্রচন্ড ভয় পেয়ে বলে সে এঞ্জেলের বন্ধু, তারা একসাথে একটা নাটকে রোল করেছিল, তবে বেশ কয়দিন হলো সে এঞ্জেলকে দেখেনি, তাই তার খোঁজ নিতেই এখানে এসেছে। এসব শুনে তখন ওই লোকটা বলে বন্ধু মানুষ কখনো ফলো করে না। এরপরে আমরা দেখতে পাই নিক্কাকে নিয়ে বসানো হয় অনেকগুলো মানুষের মধ্যে। এই সব দেখে তো নিক্কার অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। এদিকে একজন মহিলা নিক্কাকে প্রশ্ন করছিল। তখনই আমরা জানতে পারি এই সব লোকজন হলো এঞ্জেলেরই পরিবারের লোক। মহিলাটি তখন নিক্কাকে জানায় সে যদি এঞ্জেলকে পছন্দ করে থাকে তাহলে তার ফ্যামিলিকে রাজি করিয়ে তাদের বাড়িতে নিয়ে আসতে, তখনই তারা ব্যাপারটা দেখবে। নিক্কা তখন বলে যে না, সে তো এঞ্জেলকে পছন্দ করে না, তারা শুধু বন্ধু। তখন ওই মহিলাটি এক ধমক দিয়ে বলে বন্ধু আমারও ছিল, কিন্তু কেউ তো কখনো বাড়ির সামনে এসে এভাবে উকিঝুঁকি দিত না বা আমাকে ফলো করতো না, বন্ধুরা কখনোই এমন করে না। তখন নিক্কা আর কি বলবে, সে কিচ্ছু বলতে পারে না, একেবারেই চুপসে যায়। এদিকে এঞ্জেলের পরিবারের সবাই রাজি হয়ে যায় এঞ্জেলের সাথে নিক্কার বিয়ে দেওয়ার জন্য। তার পরিবার এভাবে এত তাড়াতাড়ি মেনে যাবে তা তো নিক্কা কখনো ভাবেনি। এই সবকিছু তো তার কাছে যেন একেবারে স্বপ্নের মতো ছিল। সে তো খুশিতে আত্মহারা হয়ে যায়। এখন শুধু তার নিজের পরিবারকে মানাতে হবে, তাহলেই তো সব হয়ে গেল। তবে এখন এটাই দেখার পালা যে নিক্কা কি পারবে তার পরিবারকে মানাতে। তো দেখা যায় নিক্কা এখান থেকে তার বন্ধুকে নিয়ে তার নিজের বাড়িতে যায় তার পরিবারকে মানানোর মিশনে। তখন আমরা নিক্কার পরিবারের সাথে পরিচিত হই। নিক্কারও অনেক বড় একটা পরিবার ছিল, যেখানে তার দাদা দাদি মা বাবা সহ চাচা আরো অনেকেই একসাথে থাকতো। আমরা জানতে পারি নিক্কাদের বাড়ির প্রধান হচ্ছে নিক্কার দাদি। তার কথাতেই এখানে সবকিছু চলে। এছাড়া এই বাড়ির কারোরই তেমন কোনো দাম নেই। নিক্কার দাদি যা বলবে এই বাড়িতে তাই হবে, আর সবাই সেটা মেনেও চলে, কারণ সবাই তাকে সম্মান করে। এদিকে নিক্কাকে তার দাদিকে মানানোর জন্য আগে তার দাদির মন জয় করতে হবে, আর তারপরে তো সবকিছু সহজ হয়ে যাবে। কিন্তু সে এবার তার দাদির মন কিভাবে জয় করবে সেটা নিয়েই ভাবতে থাকে। এরপর আমরা জানতে পারি নিক্কার দাদি আসলে মদ খাওয়ার বিরোধী, অর্থাৎ যে সকল মানুষ বাড়িতে গাড়িতে দোকানপাটে মদ খেয়ে বেড়ায় আর মাতাল হয়ে বুধ হয়ে পড়ে থাকে তাদেরকে সে দুই চোখে দেখতে পারে না। এই দাদির আবার নেত্রী হওয়ার খুব শখ, তাই সে ইলেকশনেও দাঁড়ায়। তার তো একটাই চিন্তা, সেই সকল মদের বিরুদ্ধে দাঁড়াবে আর অনেক ভালোভাবে সমাজ সেবা করবে। এদিকে নিক্কার দাদি খুব প্রভাবশালী মহিলা, তাই তিনি নিজেই এই ভোটে দাঁড়িয়েছেন। এরপর দেখা যায় তারা সবাই মিলে এক একজনের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চাইতে শুরু করে, আর যাদের বাড়িতে মদ দেখতে পায় সে সব ফেলে দেয়। এদিকে নিক্কাও তো এর সুযোগ নিচ্ছিল, কারণ সে যদি একবার দাদির সাহায্য করে তার মন জয় করতে পারে তাহলে সে দাদিকে বুঝিয়ে এঞ্জেলের পরিবারের সাথে দেখা করাতে নিয়ে যেতে পারবে। তাই তার দাদি যাদের কাছে ভোট চাইতে যাচ্ছে নিক্কা তাদেরকে আরো আগ বাড়িয়ে বাড়িয়ে নানান ধরনের কথা দিচ্ছে, যেমন তারা তার দাদিকে ভোট দিয়ে জিতিয়ে দিলে তারা তাদের অনেক ধরনের উপকার সাধন করবে। এমনকি সে তো এক বাড়ি গিয়ে শান্তি নামের এক মেয়ের বিয়ের ব্যবস্থা করবে, সেটারও কথা দিয়ে আসে। এদিকে সবাই নিক্কার কথায় অনেক ভরসা পাচ্ছিল, আর তার দাদিকেই তারা ভোট দিবে বলে জানাচ্ছিল। এতে তো নিক্কাও ভীষণ খুশি হয়ে যায়। তবে এত মদের বিরোধিতার জন্য অনেকে আবার তাদের উপর বিরক্তও হচ্ছে। তবে এসবে নিক্কার কিছু যায় আসে না, না নিক্কার দাদির যায় আসে। এদিকে নিক্কার এমন সাপোর্ট দেখে তার দাদি তো তার উপর বেশ খুশি হয়ে যাচ্ছিল, তাই সুযোগ বুঝে নিক্কার বন্ধু নিক্কার বিয়ের ব্যাপারে বলে দেয়। এতে তো উল্টো তার দাদি নিক্কার বন্ধুর উপরই রেগে যায় আর বলে নিক্কার এখনো বিয়ের বয়স হয়নি, তাকে এখনই বিয়ে দেওয়া যাবে না। এই কথা শুনে তো নিক্কা বেচারা ভীষণ হতাশ হয়, কারণ কয়দিনের মধ্যে নিক্কা যদি তার পরিবারকে এঞ্জেলের পরিবারের সামনে নিয়ে না যেতে পারে তাহলে তো তার আর এঞ্জেলকে পাওয়া হবে না। তখন সে কি করবে এসব নিয়ে তো সে এবার ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়। তবে তবুও সে হাল ছাড়ে না। দাদির সামনে সে সব দায়িত্ব পালন করার চেষ্টা করতে থাকে, যাতে করে দাদি তাকে বিয়ের যোগ্য মনে করে। এরপর আমরা দেখতে পাই নিক্কা আসলেই তার দাদিকে মানিয়ে এঞ্জেলের পরিবারের সামনে বসে আছে, অর্থাৎ নিক্কা আর তার বন্ধু মিলে সবাইকে রাজি করাতে পেরেছে আর এই বাড়িতে নিয়ে এসেছে। নিক্কার বন্ধু বলেছে মেয়েদের খানদান অনেক বড়
লোক, আর তাদের টাকা পয়সাও অনেক আছে, তারা তাদেরকে ভোটও দিবে। এই কথা শুনেই তো নিক্কার দাদি খুশি মনে রাজি হয়ে যায়। এরপরে এঞ্জেলের দাদি নিক্কার পরিবারের সবাইকে একটা করে বালা দেয়। এভাবে সে সবাইকে সম্মান জানাচ্ছিল। এসব দেখে নিক্কার দাদির তো বেশ ভালো লাগে, তার এই পরিবারকেও পছন্দ হয়ে যায়। ঠিক এই সময় এঞ্জেলদের বাড়িতে অনেক মজার মজার ঘটনা ঘটে যায়। তারপরে আমরা নিক্কা আর এঞ্জেলকে তাদের ছাদে দেখতে পাই। তারা দুজন এক কোনায় দাঁড়িয়েছিল আর একে অপরের সাথে কথা বলছিল। এঞ্জেল বলে, আজকে তাহলে জেলদার সাহস করে তার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসতে পেরেছে। নিক্কা তখন কিছুই বলতে পারে না। এঞ্জেল তাকে এভাবে চুপ থাকতে দেখে বলে, তার কি কিছুই জিজ্ঞেস করার নেই? নিক্কা তখন আকাশের দিকে তাকিয়ে বলে, সে এঞ্জেলের ব্যাপারে সবকিছুই জানে, তাই তার কিছুই জানার নেই। তবে হ্যাঁ, এঞ্জেলের যদি কিছু জিজ্ঞেস করার থাকে তাহলে সে সেটা করতে পারে, সে সবকিছুর উত্তর দিবে। আর তখনই আমরা দেখতে পাই তাদের পেছন থেকে সুইটি নামের একটা মেয়ে হাতে শরবত নিয়ে আসে। নিক্কা তখন শরবত নিয়ে সেটা সাইডে রেখে দেয়। এঞ্জেলের পর সুইটিকে চলে যেতে বলে, কারণ আজকে নিক্কার টেস্ট এক্সাম হবে। এর মানে ঠিক ভালোই বুঝতে পারে সুইটি, তাই সে যাওয়ার আগে নিক্কাকে অল দ্য বেস্ট জানিয়ে যায়। এরপর এঞ্জেল নিক্কাকে বলে যে নিক্কা তাকে কত সময় ধরে ফলো করছে, অথচ সে তাকে সরাসরি কখনো কিছুই বলেনি। এটা কেমন কথা? তখন নিক্কা বলে, তাদের গ্রামের মানুষেরা কখনো সরাসরি ডিস্টার্ব করে না, তারা শুধু ফলো করে। এ কথা শুনে এঞ্জেল বলে, এত ভীতু ছেলে দিয়ে আমি কি করব, যে এত বছরেও সামনাসামনি তাকে কিছু বলতে পারেনি, তাই সে এখন এই বিয়েতে রাজি হবে না। নিক্কা তো এঞ্জেলের এই কথা শুনে তার দিকে তাকিয়ে থাকে আর বলে, সে যদি ভীতু ভেবে তাকে বিয়ে করতে রাজি না হয় তাহলে সে এখন ছাদ থেকে লাফ দিবে আর তার সাহস দেখাবে। এঞ্জেল তখন নিক্কাকে বলে, তার এত কনফিডেন্স আছে? নিক্কা ইশারায় বলে, হ্যাঁ আছে। এরপরে একটা জুসের গ্লাস উঠিয়ে নিজে খেয়ে নেয় সে। এরপর সেই গ্লাসটা এঞ্জেলের হাতে বাড়িয়ে দেয়। এঞ্জেল তখন কিছুক্ষণ তার দিকে তাকায় আর এরপর সেই গ্লাসটা হাতে নিয়ে নিজেও জুসটা খায়। এর মানে এঞ্জেলও এই বিয়েতে রাজি হয়ে গেছে। এরপরই আমরা দেখতে পাই দুই পরিবারের সম্মতিতে এঞ্জেল আর নিক্কার অবশেষে বিয়েটা হয়েই যায়। বেশ ধুমধাম করেই আর মজার মধ্য দিয়েই দুই বড়লোক পরিবারের বিয়ে হয়। তারা সবাই এক পরিবার হয়ে যায়। নিক্কা তার এতদিনের সবুর করার ফল পেয়ে যায়। সে তো খুব খুশি ছিল। এখন আর তার লুকিয়ে লুকিয়ে এঞ্জেলকে ফলো করতে হবে না, এঞ্জেলের বাপ চাচার ভয়ও পেতে হবে না। এখন সে সরাসরি এঞ্জেলকে দেখতে পাবে তার বউ হিসেবে। এসব ভেবেই তো সে অনেক বেশি খুশি ছিল। এরপরে আমরা দেখতে পাই নিক্কা আর এঞ্জেলের বিয়ের রাতের দৃশ্য। সেদিন তো খুব নাচ গান হচ্ছিল, নিক্কার দাদিও অনেক খুশি ছিল। কিন্তু আসল ঘটনা তো ঘটে সেদিন রাতে নিক্কার ঘরে। এদিকে আমরা দেখতে পাই নিক্কা তার ঘরের ভেতর ঢুকে দরজা আটকে দিয়ে পেছন ঘুরেই দেখে এঞ্জেল খুব সুন্দর করে সেজে গুজে তার বিছানায় বসে আছে। নিক্কা তখন তার কাছে এগিয়ে যায়, তবে কিছু দূর যেতেই নিক্কার পায়ের কাছে একটা গ্লাস বাড়ি খায়। নিক্কা তখন গ্লাসটা উঠিয়ে নাকে নিয়ে একটু শুকতেই কেমন একটা গন্ধ লাগে তার কাছে, কিন্তু এঞ্জেল সামনে থাকায় সে সেটাকে পাত্তা দেয় না। সে আবারও এগিয়ে গিয়ে বিছানায় নিক্কার সামনে এসে বসে, কিন্তু তার সামনে বসতেই নিক্কার কাছে এঞ্জেলকে কেমন একটা অদ্ভুত লাগতে থাকে। সে তার কাছে যেতেই একটা গন্ধ পায়, যেটা সে ওই গ্লাসে পেয়েছিল। এসব দেখে তো নিক্কা কিছুই বুঝতে পারছিল না। তখন এঞ্জেল জানায় সেই মদ খেয়েছে। এই কথা শুনে তো নিক্কার জ্ঞান যায় যায় অবস্থা। এঞ্জেল তখন নিক্কাকে বলে, তার বন্ধুরা বলেছে 2-3 গ্লাস খেয়ে ফেলতে, তাহলে সে আর নার্ভাস হবে না, সে কারণেই সে খেয়েছে। নিক্কা তখন যে কি বলবে কিছুই বুঝতে পারে না। এঞ্জেল তখন তাকে সরি বলে। নিক্কা বলে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এই সমস্যা নেই কথাটা শুনতেই এঞ্জেল খুব খুশি হয়ে যায় আর নিজ থেকে মদের বোতল বের করতে থাকে। এটা দেখে তো নিক্কা অবাকের চরম পর্যায়ে চলে যায়, কেননা একদিকে তাদের পুরো খানদান মদ খাওয়ার বিরোধিতা করে, আর সেখানে কিনা তার বউ নিজেই একজন মদখোর। নিক্কা তো কিছুতেই তার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এদিকে এঞ্জেল তো মদ বের করে গ্লাসে ঢেলে নিক্কাকেও সাধা শুরু করে। নিক্কা তখন এঞ্জেলের দিকে খুব অসহায় হয়ে তাকায় আর বলে, সে তো এসব খায় না। এ কথা শুনে এঞ্জেল আবার কিছুটা অবাক হয়, কিন্তু সে কিছুই বলে না। তাই সে নিজেই গ্লাসের পুরো মদটা ঢক ঢক করে খেয়ে ফেলে। এই সব দেখে তো নিক্কার মাথায় হাত। সে কি করবে কিচ্ছু বুঝে উঠতে পারছিল না। এদিকে এঞ্জেল তো নেশা করে নিক্কার সাথে উল্টো পাল্টা কথা বলতে থাকে। নিক্কাও বেচারা তখন
চুপচাপ সবকিছু সহ্য করে শুনে যায়। এতদিন ধরে জানাশোনা মেয়েটার কিনা এই অভ্যাসটাই সে ধরতে পারলো না। এদিকে এঞ্জেল তার মতো কথা বলেই যাচ্ছে আর একের পর এক গ্লাস করে করে মদ খেয়েই যাচ্ছে। এগুলো নিক্কা আর দেখতে পারে না, তাই সে এঞ্জেলের হাত ধরে তাকে থামিয়ে দেয়। এরপরই দেখা যায় সে এঞ্জেলের হাত টেনে ধরে। এটা দেখে এঞ্জেল তাকে তার হাত ছেড়ে দিতে বলে। নিক্কা কিছু বুঝে ওঠার আগে এঞ্জেল বলা শুরু করে সে এখন তার স্বামী হয়েছে দেখে কি তার এখন যা মন চায় তাই সে তার সাথে করবে নাকি? বিয়ে করার পরেও অনেক আইন আছে, যদি কোনো পুরুষ কোনো মহিলার অনুমতি ছাড়া তার হাতও ধরে তাহলে আইন অনুযায়ী তাকে সেটা শারীরিক নির্যাতনের মধ্যে ধরা হয়। এঞ্জেলের এসব কথা শুনে নিক্কা তো বোকা বনে যায়, কারণ এরকম নিয়ম তো সে আগে কখনো শোনেনি। শেষ পর্যন্ত সামান্য হাত ধরায় তাকে একজন নির্যাতক বানিয়ে দিল এঞ্জেল। এদিকে এঞ্জেল তো এরকম একের পর এক কথা বলেই যাচ্ছে। এখন আর নিক্কা এগুলো সহ্য করতে পারে না, তাই কষ্টে দুঃখে সে টেবিল থেকে গ্লাসে ভরা মদ এঞ্জেলকে খাইয়ে দেয় যাতে সে একটু চুপ করে থাকে, কারণ তার আর সহ্য হচ্ছিল না। এরপরে আমরা দেখতে পাই নিক্কা এঞ্জেলের হাত মুখ বেঁধে শুইয়ে রেখেছে, কারণ সে অনেক উল্টো পাল্টা করছিল। এঞ্জেল তো এখানে নেশা করে বেঘরে ঘুম, আর নিক্কা বেচারা অসহায় হয়ে খাটে হেলান দিয়ে বসে আছে। তার সাথে যে কি হচ্ছে তা সে এখনো কিছু বুঝতে পারছে না। দৃশ্য চলে যায় পরদিন সকালবেলা। আমরা দেখি নিক্কাদের বাড়ির দৃশ্য। সেখানে এখনো নিক্কা স্তব্ধ হয়ে বাহিরে এক জায়গায় বসে আছে। তখনই তাকে দেখে সেখানে তার বন্ধু আসে। তাকে এভাবে বসে থাকতে দেখে তার বন্ধু মজা করে বলতে থাকে, কি দেখে তো মনে হয় সারা রাত সে ঘুমায়নি। রাতে কি সে এতই মজা করেছে যে ঘুমাতেই ভুলে গেছে? কিন্তু নিক্কা তো তার কোনো কথারই জবাব দেয় না, কারণ এখন তো কোনো কিছুই তার কানে ঢুকছে না। সে শুধু বারবার একটা কথাই ভাবছে যে সে কিভাবে বিয়ে করলো আর এখন তার সাথে কি হচ্ছে। এদিকে নিক্কার দাদিও তো নিক্কাকে এরকম দেখে বলতে থাকে এত বছর ধরে এই মেয়েকে পাওয়ার জন্য কত কিছু করলো সে, আর এখন তাকে পাওয়ার পরেও সন্তুষ্ট হতে পারছে না। এটা আবার কেমন কথা? তখনই আমরা দেখতে পাই সেখানে বেশ সেজেগুজে নতুন বউ হয়ে নেমে আসে এঞ্জেল। তাকে দেখেই নিক্কার দাদি তার কাছে যায় আর বলে তার স্বামীকে সবসময় সন্তুষ্ট করতে আর খুশি রাখতে। কিন্তু দাদির এসব কথাই তো কিছুই বুঝতে পারে না এঞ্জেল। আর অন্যদিকে নিক্কা বেশ ঘাবড়ে যায়, কারণ তার দাদি এসব ব্যাপারে জানতে পারলে তো খবরই আছে। এরপরই দূর থেকে এঞ্জেল নিক্কার কাছে ক্ষমা চায়, আর নিক্কা তো এঞ্জেলের এই সরিতেই পুরো গলে যায়। সেদিন রাতে দেখা যায় নিক্কা আর এঞ্জেল দেখা করে বারান্দায়। নিক্কা তখন এঞ্জেলকে বলে সে তার এক সরিতেই পুরো গলে মোম হয়ে গেছে, এর মানে সে এঞ্জেলকে অনেক ভালোবাসে। এঞ্জেলও তখন নিক্কার কথা শুনে হাসতে থাকে। এরপরে নিক্কা এঞ্জেলকে জড়িয়ে ধরে, আর তখনই এঞ্জেল বলে আজকেও তার কালকের মতো নার্ভাস লাগছে খুব। এঞ্জেল এই কথা কেন বলে নিক্কা তো প্রথমে সেটা বুঝে উঠতে পারে না, তাই সে এঞ্জেলের দিকে তাকিয়ে থাকে। তখন এঞ্জেল বলে সে যখন খুব নার্ভাস থাকে তখন যদি একটু মদ না খায় তাহলে তার নার্ভাসনেস কখনো ঠিক হয় না। সে শুধু 2 প্যাকই খেতে চায়, এর বেশি না, শুধু 2 প্যাক। মানে এঞ্জেল কালকের মতো আজকেও মদ খাওয়ার জন্য বলছে। এদিকে নিক্কা তো ভাবছিল যে এঞ্জেল সেদিন হয়তো সত্যি সত্যি নার্ভাসনেসের জন্য একটু মদ খেয়ে নিয়েছিল, কিন্তু সরি বলার পর সে হয়তো আর কখনো মদ খাবে না। তবে আজকে রাতেই সে আবার মদ খাওয়ার কথা বলছে দেখে নিক্কার তো এখন মাথা ঘুরাচ্ছে। সে কিছু বলার আগেই এঞ্জেল চলে যায় মদ খেতে, আর আজকে রাতেও সে একটা বোতল নিয়ে বসে পড়ে। কিন্তু নিক্কা তো কিছুই বলতে পারছিল না। এঞ্জেল আবারও বলে যে আজকে সে কালকের মতো করবে না, কারণ কালকে সে বেশি খেয়ে ফেলেছিল, আজকে শুধু 2 বার খাবে। এই বলে সে বোতল সেখানে রেখে ড্রেস চেঞ্জ করতে চলে যায়। জামা পাল্টেই সে রুমে এসে দেখে বিছানায় রাখা বোতলটা আর নেই। এঞ্জেল তখন এটা দেখে খুবই অবাক হয়, আর নিক্কাকে জিজ্ঞেস করে কি ব্যাপার, বোতল কোথায়? নিক্কা জানায় সে তো 2 প্যাক খেয়েছে, তাই সে সেটা সরিয়ে ফেলেছে, কারণ সে বলেছিল সে আজকে শুধু 2 প্যাকই খাবে। তখন এঞ্জেল অবাক হয়ে বলে তার তো কিচ্ছু হয়নি, সে এখনো নার্ভাস আছে। তার যদি এখন নেশা না হয় তাহলে তো সে নার্ভাসই থাকবে। অর্থাৎ এর দ্বারা এঞ্জেল ভালো করেই বুঝিয়ে দেয় যে যেই পর্যন্ত তার নেশা না হবে সেই পর্যন্ত সে মদ খাওয়া বাদ দিবে না। নিক্কা এদিকে শুধু এঞ্জেলের দিকে তাকিয়েই থাকে সব কথা শুনে। এঞ্জেল তখন নিক্কার কাছে এসে রিকোয়েস্ট করে। সে বলে সে শুধু আর একটু খাবে, বেশি না। নিক্কা তখন আর কিচ্ছু না বলে এঞ্জেলের কাছে বোতল আর গ্লাস এগিয়ে দেয়। এদিকে তো বোতল পাওয়া মাত্রই এঞ্জেল গ্লাসে মদ ঢেলে খেতেই থাকে একের পর এক। আর এরপর নেশা হয়ে যাওয়ার পর এঞ্জেল আগের দিনের মতো আবারও উল্টো পাল্টা কথা বলতে থাকে। সে নিক্কাকে তার হাতের মেহেদি দেখিয়ে বলে নিক্কা তাকে ভালোবাসে না,
কারণ তার হাতের মেহেদি লালই হয়নি। এসব বলে সে চিৎকার চেঁচামেচি করছিল। এদিকে এঞ্জেলের এসব চিৎকার চেঁচামেচি তো বাড়ির সবাই শুনতে পায়। কি যে হচ্ছে কেউই কিছু বুঝতে পারে না। এরপরই আমরা দেখতে পাই আজকেও আর কোনো উপায় না পেয়ে নিক্কা এঞ্জেলের হাত মুখ বেঁধে তাকে শুইয়ে রেখেছে। আর সে মন খারাপ নিয়ে বসে আছে। সে শুধু ভাবছে যখন তাদের পরিবার এই কথা জানতে পারবে তখন না জানি কি হবে। দৃশ্য চলে যায় পরের দিন সকালবেলা। নিক্কা এঞ্জেলের ব্যাগ খুলে দেখে পুরো ব্যাগ ভর্তি মদের বোতল। এটা দেখে তো তার মাথায় হাত। এইসব দেখে নিক্কা ভাবতে থাকে যে এঞ্জেল এই মদের বোতল দিয়ে এই পুরো বাড়িটাকেই না আবার ছোটখাটো বার বানিয়ে ফেলে। এদিকে নিক্কা তার বন্ধুকে সেখানে আসতে বলে, তাই তার বন্ধুও সেখানে চলে আসে। সে এসে এতগুলো বোতল দেখে বলে এগুলো সে কোথায় পেল। নিক্কা জানায় এগুলো এঞ্জেলের। এই কথা শুনেই তো তারা অবাক হয়ে যায়। নিক্কার বন্ধুরা তখন বলতে থাকে তার দাদিমা যদি এগুলো একবার জানতে পারে তাহলে তো সে এঞ্জেলকে ছাড়বে না। তার তো খবরই আছে যেখানে এ বাড়ির পুরুষেরাই ড্রিঙ্ক করতে পারে না সেখানে বাড়ির নতুন বউ তার ব্যাগে করে এতগুলো বোতল এনেছে খাওয়ার জন্য। নিক্কা তখন বলতে থাকে হ্যাঁ, সেও এটারই চিন্তা করছে যে দাদিমা জানলে না জানি কি তুল কালাম শুরু হয়ে যায়। এরপরে আমরা দেখি নিক্কার বন্ধুরা মাথায় দুটো কলসি করে কোথাও যাচ্ছে। এর মানে তারা আর কোনো উপায় না পেয়ে সবগুলো মদ এই কলসিতে ভরেছে আর এসব নিয়ে বাহিরে যাচ্ছে ফেলে দেওয়ার জন্য। কেননা যদি কেউ দেখে যে নিক্কাতের বাড়ির নতুন বউ পুরো বাড়িটাকেই মদের বার বানিয়ে রেখেছে তাহলে তো এঞ্জেলের সাথে সাথে নিক্কারও খবর আছে। তো নিচে নামার সময় নিক্কার দাদি তাদের জিজ্ঞেস করে কি ব্যাপার, তারা এগুলো কি নিয়ে যাচ্ছে। তখন নিক্কার বন্ধুরা বলে এগুলো পবিত্র বাণী, যেটা শুনে নিক্কার দাদি আর সন্দেহ করে না। আর তখনই সাইড দিয়ে অনেকগুলো মহিলাদের দেখতে পাওয়া যায় যারা মদের বিরোধিতার মিছিল করতে করতে নিক্কাদের বাড়িতে আসছে। এরপরে আমরা এঞ্জেলকে দেখি যে সব মহিলাদের মাঝখানে বসে হেসে হেসে কথা বলছিল। তখনই ছাদ থেকে নেমে আসে নিক্কা। এঞ্জেল নিক্কার দিকে তাকাতেই নিক্কা অন্যদিকে চলে যায়। এরপরে এঞ্জেল নিক্কার দাদিকে বলে ওই মহিলাদের মাঝখান থেকে উঠে নিক্কার কাছে চলে যায়। এঞ্জেল প্রথমে নিক্কার কাছে ক্ষমা চায়, তবে এইটায় এখন আর নিক্কার মন গলে না। নিক্কা তখন জানতে চায় সে প্রতিদিন এমন নার্ভাসনেসের কথা বলে এইসব খায় কেন। তখন এঞ্জেল আমতা আমতা করে বলে যে সে আসলে এইসবে আসক্ত। সে তো সারাক্ষণ মদটা পানি খাওয়ার মতো করে খায়, অর্থাৎ এঞ্জেল তো মদের নেশায় পুরোপুরি আসক্ত। একদিন মদ না খেয়ে সে থাকতে পারে না। আর এই কথা শুনে তো নিক্কার মাথায় হাত। সে বলে সে তো সব মদ ফেলে দিয়েছে। এই কথা শুনে এঞ্জেল তো খুবই রেগে যায় আর সেখান থেকে চলে যায়। তখন তার পেছন পেছন নিক্কাও যায়। এদিকে তাদের দুজনকে আগে পিছে দেখে নিক্কার দাদি ভাবে হয়তো নিক্কা আর এঞ্জেল এখন অনেক খুশি আছে, তাই তারা দুজন খুনসুটি করছে। কিন্তু তাদের মধ্যে যে কি চলছে সেটা তো তারাই ভালো জানে। এদিকে এঞ্জেল দৌড়ে তার রুমে চলে যায় আর খাটের নিচ থেকে তার ব্যাগ বের করে দেখে সেখানে একটা বোতলও নেই। এইটা দেখে তো তার অবস্থাই খারাপ হয়ে যায়। সে সেখানে বসেই কাঁদতে থাকে আর নিক্কার সাথে চিৎকার চেঁচামেচি করতে থাকে। নিক্কা তখন তার সামনে আসতেই সে নিক্কাকে বলে যে সে কিভাবে এতগুলো বোতল এভাবে ভেঙে ফেলতে পারলো। তার কি কোনো আইডিয়া আছে এক একটা বোতলের মূল্য কত ছিল? নিক্কা বলে সে তো এঞ্জেলের লিভার আর কিডনির কথা ভেবেই এই সব করেছে। সে চায় না এঞ্জেল এসব খাক, এতে তার ক্ষতি হবে। তখন এঞ্জেল বলে তার কিডনির কথা চিন্তা করতে যেয়ে এখন যদি তার বউ হার্ট ফেল করে তখন। আর সে কি জানতো নাকি যে নিক্কা এসব খায় না? সে তো ভেবেছিল এক ছাদের নিচে বসে সে আর তার স্বামী মিলে মজ মাস্তি করে খাবে, কিন্তু তার সেই স্বপ্ন তো পূরণ হলোই না, উল্টো তার সব দামি বোতলগুলো সে ভেঙে ফেললো। এসব শুনে নিক্কা আর কিছুই বলে না। এঞ্জেল তখন নিক্কার হাত ধরে রিকোয়েস্ট করতে থাকে যে সে যাতে তাকে একটা বোতল হলেও এনে দেয়, না হলে সে থাকতে পারবে না। এদিকে নিক্কা কি বলবে কিছুই বুঝতে পারে না। এঞ্জেল তো পাগল হয়ে গেছে। সে নিক্কাকে বারবার বলতে থাকে তাকে আজকে রাতের জন্য হলেও এক বোতল যেন এনে দেয়। কালকে সকালে সে চলে যাবে বাপের বাড়ি, কারণ একদিন মদ না খেলে সে মারাই যাবে। এগুলো শুনে নিক্কা চোখ বড় বড় করে তাকায় এঞ্জেলের দিকে। আর এদিকে তো এঞ্জেল দুশ্চিন্তায় পাগল হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই নিক্কা এঞ্জেলের যেসব বোতল তার বন্ধুদেরকে ভেঙে ফেলতে দিয়েছিল তার বন্ধুরা তো সেগুলো ফেলে না দিয়ে বরং নিজেদের বাড়িতে নিয়ে যায় আর এসব দামি দামি মদ মজা করে খেতে থাকে। এই ব্যাপারে তো নিক্কা মোটেও জানতো না। দেখা যায় নিক্কার বন্ধুর বউ চা নিয়ে তার সামনে আসে আর বলতে থাকে একদিন এসে এত খাচ্ছে কেন? তখন নিক্কার বন্ধু বলে ওই বাড়িতে তাকে এসব ছুতেও দেওয়া হয় না, আর এখন সে চান্স পেয়ে ছেড়ে দিবে নাকি, তা আবার এত দামি দামি মদ। এই কথা শুনে তার বউ আর কিছুই বলে না। এদিকে আমরা দেখতে পাই নিক্কা আর কোনো উপায় না পেয়ে
গ্রামের বাড়ি বাড়ি গিয়ে তাদের কাছে মদ চাচ্ছিল, কিন্তু কেউ তো তাকে মদ দিচ্ছিল না, কারণ সবাই ভাবতে থাকে তার দাদি তাকে এখানে পাঠিয়েছে, যে যদি তারা নিক্কাকে মদ দিয়ে দেয় তাহলে তার দাদি এসে তাদেরকে ধরবে বাড়িতে মদ রাখার দায়। তাই সবাই নিক্কাকে পাঠিয়ে দেয়। এরপর নিক্কা শান্তি নামের ওই মেয়ের কাছেও যায়, কিন্তু শান্তিদের বাড়িতেও মদ ছিল না। এরপর দেখা যায় নিক্কার দাদিরা সবাই মিছিল করছিল মদের বিরোধিতা নিয়ে। একদিকে দাদি বিরোধিতা করছে মদ নিয়ে, আর অন্যদিকে নাতি মানুষের বাড়িতে বাড়িতে মদ চেয়ে বেড়াচ্ছে বউকে খাওয়ানোর জন্য। বিষয়টা ছিল খুবই হাস্যকর। সেদিন রাতে নিক্কা কোনো মদ না পেয়ে বাসায় এসে এঞ্জেলকে সরি বলে, আর তখনই আমরা দেখতে পাই এঞ্জেল কোথা থেকে হুইস্কি জোগাড় করে সেসব খেয়ে পড়ে আছে, যা দেখে নিক্কা খুবই ঘাবড়ে যায়। সে তখন এঞ্জেলের কাছে যেতেই ঘরে ঢোকে নিক্কার ফুপি, যেটা দেখে নিক্কা আরো ভয় পেয়ে যায়। এদিকে তো এঞ্জেল নেশায় উল্টো পাল্টা করতে থাকে, এমনকি তার ফুপির সাথেও চিৎকার চেঁচামেচি করতে থাকে। এদিকে নিক্কা কিছুতেই সামাল দিতে পারছিল না এঞ্জেলকে, তাই সে কোনো মতে তার ফুপিকে জানায় এঞ্জেল মজা করছে। সে এসব বলতে থাকে যাতে তার ফুপি এসব বুঝতে না পারে যে তার বউ নেশায় আছে। এদিকে নিক্কার ফুপি গিয়ে নিক্কার দাদিকে বলে যে তাদের বৌমাকে দেখে তো স্বাভাবিক মনে হয় না, হয়তো তার উপর কিছুর আঁচড় আছে। আর তখনই উপর থেকে এঞ্জেল সবার উপর চিল্লাতে থাকে। নিক্কা তাকে আটকাতে চাইলেও এঞ্জেল ছুটে নিচে চলে আসে সবার সামনে। সেবার নিক্কার দাদির সামনে একেবারে নেশাগ্রস্ত হয়ে উল্টো পাল্টা বকতে থাকে আর পাগলামি করতে থাকে। এসব দেখে তো সবাই খুব ভালো করেই বুঝে যায় যে এঞ্জেল মদ খেয়েছে। তাই নিক্কার ফুপা এদিকে নিক্কার দাদির উপর হাসতে থাকে, কারণ যে কিনা এই বাড়িতে পুরুষদের পর্যন্ত মদ খেতে দিত না, তার নিজের নাতি বই এখন এইসব খেয়ে রাত বিরাতে পাগলামি করছে। নিক্কাও তো তখন আর কিচ্ছু করতে পারে না, সবাই এসব জেনে গেছে, তাই সে একেবারে চুপচাপ বসে থাকে। তখন নিক্কার দাদি লাঠি নিয়ে নিক্কার বন্ধুকে পিটাতে থাকে, কারণ তার মতে নিক্কার বন্ধু এঞ্জেলকে ভালো বলে নিক্কার বউ করে এনেছিল, আর এখন তাদের এই সব দেখতে হচ্ছে। তো এইসব ঝুট ঝামেলার মধ্যে দিয়েই এই রাতটা কাটে। পরের দিন সকাল হলেই এঞ্জেল তার ভুল বুঝতে পারে আর নিক্কার কাছে আবারও ক্ষমা চায়। এইবার এঞ্জেল নিক্কাকে প্রমিস করে যে সে ধীরে ধীরে এগুলো ছেড়ে দিবে, তার শুধু নিক্কার সাপোর্ট দরকার। যা শুনে নিক্কা বলে যে সে সব সময় এঞ্জেলের পাশে আছে। এ কথা শুনে এঞ্জেলও খুব খুশি হয়। এরপর এঞ্জেল নিক্কাকে এখন 2 বোতল কিনে দিতে বলে। নিক্কাও তখন আর উপায় না পেয়ে একটা দোকানের সামনে গাড়ি দাঁড় করায় আর মদ কিনতে যায়। এঞ্জেল তখন গাড়ির ভেতর বসেছিল। সেই সময় একজন মহিলা এসে এঞ্জেলকে দেখে জিজ্ঞেস করে তার কি নতুন বিয়ে হয়েছে নাকি। এঞ্জেল জানায় হ্যাঁ, আর তখনই নিক্কা মদ নিয়ে এঞ্জেলকে দেখে, যেটা দেখে মহিলাটা ভাবে হয়তো এগুলো নিক্কা খাবে। তাই সে নিক্কাকে বলতে থাকে এত সুন্দর বউ থাকতেও সে এসব খাচ্ছে, তাও নতুন বউ রেখে, তার তো লজ্জা করা উচিত। এরপরই মহিলাটি এঞ্জেলের দিকে তাকিয়ে বলে সে যেন নিক্কার মতো ছেলের সাথে কখনোই না থাকে, সে যেন এক্ষুনি তাকে ছেড়ে দেয়। এসব শুনে নিক্কা অসহায় হয়ে এঞ্জেলের দিকে তাকিয়ে থাকে, আর এইদিকে মহিলাটা তো নিক্কাকে জানা তাই বলেই যায়। এরপরই আমরা দেখতে পাই বাসায় এসে এঞ্জেল নিক্কার দাদি আর সবার কাছে ক্ষমা চায় আর জানায় সে ধীরে ধীরে এগুলো ছাড়ার চেষ্টা করবে, তারা যাতে তাকে মাফ করে দেয়। তখন নিক্কার দাদি জানায় যত তাড়াতাড়ি সম্ভব সে যাতে এগুলো ছেড়ে দেয়, আর বাহিরে কারো কানে যাতে এইসব কথা না যায়, তাহলে তো তার নাক কাটা যাবে। অর্থাৎ নিক্কার দাদি এইসবও মেনে নিয়েছে। সেদিন রাতে দেখা যায় এঞ্জেলকে একটু মদ খাইয়ে নিক্কা শুতে নিয়ে যায়। এঞ্জেল তখন একটু খেয়েই শুয়ে পড়বে দেখে নিক্কা ভীষণ খুশি হয়। সে ভাবে যে এঞ্জেল হয়তো আসলেই ঠিক হওয়ার চেষ্টা করছে, কিন্তু কিছুক্ষণ পরেই এঞ্জেল আরো খাওয়ার জন্য নিক্কাকে জ্বালাতে থাকে। শেষমেশ না পেরে নিক্কা এঞ্জেলকে বোতল দিয়ে দেয়। অর্থাৎ আজকেও এঞ্জেল একই কাজ করেছে। সকাল হলে তার দাদি এইসব বুঝতে পেরে যায় আর নিক্কাকে বলে এঞ্জেলকে ডাক্তার দেখাতে। নিক্কা তখন বলে সে এঞ্জেলকে কিভাবে রাজি করাবে। এরপরই দাদি বুদ্ধি বের করে আর এঞ্জেলকে বলে নিক্কার সাথে হানিমুনে যেতে। অর্থাৎ নিক্কা এঞ্জেলকে হানিমুনে নিয়ে যাওয়ার কথা বলে তাকে হসপিটালে নিয়ে যাবে, যেটা তো জানতোই না এঞ্জেল। পরের দিনে এঞ্জেল বেশ খুশি মনে ব্যাগপত্র সব গুছিয়ে নিচে নেমে আসে, কিন্তু নিক্কা সেখানে কোথাও ছিল না। এঞ্জেল তখন সবার কাছে নিক্কার কথা জিজ্ঞেস করে, আর তখনই আমরা দেখতে পাই নিক্কা তার বাইক নিয়ে আসছে। এঞ্জেল তো এটা দেখে অবাক হয়ে যায়। তবে সেখানে নিক্কা শুধু একা না, নিক্কার পেছনে একটা মেয়েও বসে আছে যাকে সে চেনে না। নিক্কা এসে বাইক থামালে মেয়েটি নেমে যায়। মেয়েটির নাম রুবাব। রুবাব এখানে সবার সাথে একটু তোতলে তোতলে কথা বলছিল। তার এমন কথা বলা দেখে সবাই তাকে জিজ্ঞেস করে যে সে তোতলা হলো কবে থেকে। মেয়েটি জানায় সে তো আগে থেকেই তোতলা। তখন এঞ্জেল দাদিকে জিজ্ঞেস করে এই মেয়েটাকে।
তখন দাদি জানায় এটা তার ভাইয়ের মেয়ে আর নিক্কার বোন। তখনই পেছন থেকে নিক্কার ফুপু বলে যে এই মেয়েকে দিয়েই তো নিক্কাকে বিয়ে করাতে চেয়েছিল দাদি। এ কথা শুনেই তো এঞ্জেল জ্বলতে থাকে। যাক, এরপরই কথা মতো নিক্কা আর এঞ্জেল হানিমুনের জন্য বেরিয়ে পড়ে। কিন্তু হানিমুনের কথা বলে নিক্কা এখানে এঞ্জেলকে একটা হসপিটালে নিয়ে আসে, যাতে করে তার এই আসক্তি একটু হলেও কমে। এদিকে নিক্কা এঞ্জেলকে মিথ্যা বলে ধোকা দিয়েছে দেখে এঞ্জেল অনেক রাগ করে সবার উপর। আর তখন দেখা যায় এঞ্জেলকে হসপিটালে আনাটা বিফলে যায়, কারণ এঞ্জেলের পাশে যে আরেকজন পেশেন্ট ছিল সেও ছিল মদে আসক্ত। ওই মেয়েটা লুকিয়ে লুকিয়ে মদ এনে খেত, আর এঞ্জেলকে একই অবস্থায় দেখে মেয়েটা তাকেও সেই মদ এনে খাওয়ায়, যেটা তো নিক্কা জানতো না। তো এরপর তারা বাসায় আসলে এঞ্জেল পুরো পাল্টে যায়। সে সবার সামনে এখন সিগারেট খেতে শুরু করে, বড় ছোট কাউকেই মানে না। আর নিক্কার সাথে আসা ওই মেয়েটার সাথেও অনেক হিংসা করতে থাকে। এদিকে নিক্কা সব সহ্য করে যায়, কিন্তু এঞ্জেল তো এখন তার পরিবারের সবার সামনেই পাগলামি শুরু করে। একদিন এঞ্জেল নিজে বাড়িতে মদ বানিয়ে খায় আর সবার সামনে নেশাগ্রস্ত হয়ে পাগলামি করতে থাকে। এই সবকিছু নিক্কার দাদি এঞ্জেলের পরিবারকে ডেকে জানায়, কিন্তু তারা এতে কোনো কানই দেয় না। নিক্কার দাদি বলতে থাকে মেয়ে মানুষ এসব খাওয়া ভালো না, কিন্তু এঞ্জেলের পরিবার বলে তাদের কাছে মেয়ে ছেলে সবই সমান, ছেলে মানুষ ড্রিঙ্ক করতে পারলে মেয়েরা কেন পারবে না। এখানে এঞ্জেলের পরিবার এঞ্জেলকে আরো উৎসাহ দিতে থাকে, আর নিক্কাকেও হুমকি দেয় তারা যদি কোনো বাড়াবাড়ি করে তাহলে তারা সবাইকে জেলের ভাত খাওয়াবে, এই কথাও বলে। এমনই একদিন এঞ্জেল বেশি বাড়াবাড়ি করে ফেলে। নিক্কার দাদির ইলেকশনের জন্য গ্রামের সবাইকে নিয়ে সে একটা সভা বসায় আর মদের বিরোধিতা নিয়ে সবার কাছে ভোট চায়। আর সেখানেই হাতে মদের বোতল আর গ্লাস নিয়ে হাজির হয় এঞ্জেল। তাকে এই অবস্থায় দেখে তো সবারই ধৈর্যের বাঁধ ভেঙে যায়, কিন্তু নিক্কা কোনোভাবে সেখানে সবাইকে সামাল দেয়। এর পরের দিন এঞ্জেলদের বাড়ির সবাইকে ডেকে তাকে তাদের বাড়ি নিয়ে যেতে বলা হয়। এঞ্জেলও তখন নিক্কার উপর রাগ করে চলে যায়, কারণ সে তো ভাবতেই পারেনি নিক্কা এই সিদ্ধান্ত নিবে। এরপরই আমরা দেখি নিক্কার বন্ধু এঞ্জেলদের বাড়িতে এসেছে ডিভোর্স পেপার নিয়ে, অর্থাৎ নিক্কার এঞ্জেলের ডিভোর্স হবে। সামনে বসে আছে এঞ্জেল আর তার ভাইয়েরা। এঞ্জেল এখানে কিচ্ছু বলে না। তখন আমরা জানতে পারি নিক্কার একটা ভুল বোঝাবুঝির জন্যই নিক্কা এত বড় সিদ্ধান্ত নিয়েছে। নিক্কাকে কেউ একজন বলেছে যে এঞ্জেলকে নিক্কা মদ এনে না দেওয়ায় এঞ্জেল কাকু নামের কোনো এক বন্ধুর থেকে এইসব আনাতো আর এইসব খেত, যেটা শুনে খুবই খারাপ লাগে নিক্কার। তাই সে এই সিদ্ধান্ত নেয়, যেটা শুনে এঞ্জেল তখনই যায় নিক্কার কাছে আর এই সব বিষয়ে জানতে চায়। নিক্কা তখন যা শুনেছে তাই এঞ্জেলকে বলে, কিন্তু এঞ্জেল জানায় সে এরকম কাজ কখনোই করেনি। সে আস্তে আস্তে সব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল, আর এর মধ্যে নিক্কা তাকে তার বাবার বাড়ি পাঠিয়ে দিল। এদিকে নিক্কাও তার ভুল বুঝতে পারে যে যার তার কথা শুনে এঞ্জেলকে এভাবে ভুল বোঝাটা তার ঠিক হয়নি। এঞ্জেল তখন জানতে চায় এই কাকুটাকে। তখনই আমরা দেখতে পাই কাকু নামের লোকটিকে, যে রুবাব নামের ওই মেয়েটিকে তার বাইকের পেছন পেছন নিয়ে ঘুরছে। আর এখানেই আমরা বুঝতে পারি রুবাব আর কাকু প্রেম করছে। সেদিন ভয়ে ভয়ে রুবাব নিক্কাকে মিথ্যা বলেছিল যে কাকু এঞ্জেলের বন্ধু, আসলে কাকু আর সে প্রেম করত। এদিকে আমরা এটাও জানতে পারি যে রুবাব কোনো তোতলা ছিল না। সে এতদিন মূলত সবার সামনে নাটক করে এসেছে যে সে তোতলা, তার কারণ হচ্ছে কাকু। কাকু একজন সত্যিকারের তোতলা, তাই তার জন্যই রুবাব নিজেও তোতলে তোতলে কথা বলার নাটক করত, যাতে করে তাকে নিয়ে কেউ কথা বলার সুযোগ না পায়। এদিকে এঞ্জেল আর নিক্কা সবকিছু জানার পর দুজন এখন ভাবতে থাকে যে তারা কিভাবে আবারও পরিবারের সাথে এক হবে আর সবাইকে মানাবে। এঞ্জেল বলে সে সরাসরি সবার কাছে গিয়ে ক্ষমা চাবে আর তাদের মানাবে, কিন্তু নিক্কা বলে এটা সম্ভব না, তাদেরকে এখন ভেগে যেতে হবে। এঞ্জেল তো কিছুই বুঝতে পারে না। এরপরই রাতের বেলা আমরা দেখতে পাই নিক্কাদের বাড়ির দৃশ্য, যেখানে এঞ্জেলের বাড়ির সবাই এসে পৌঁছায়। এঞ্জেলের ভাই নিক্কার দাদিকে জিজ্ঞেস করে তাদের মেয়ে এঞ্জেল এই বাড়িতে এসেছে, তাই তাদের মেয়েকে তারা ফেরত চায়। এই কথা শুনে নিক্কার দাদি বলে তাদের বাড়িতে আর তাদের মেয়ে আসেনি, মানে এঞ্জেল এই বাড়িতে নেই। যা শুনে এঞ্জেলের বাড়ির কেউই তো বিশ্বাস করে না। তারা বলে এঞ্জেল নিক্কার সাথে এসেছে তাদের বাড়িতে আর এখানেই আছে। তখন নিক্কার দাদি বলে তাদের মেয়ে নিক্কার সাথে নয়, বরং কাকু নামের কোনো এক লোকের সাথে পালিয়েছে। এ কথা শুনে এঞ্জেলের বাড়ির লোকজন তো খুব ক্ষেপে যায়। তখনই আমরা দেখি দুজন লোক বাইকে করে এসে নিক্কার দাদিকে বলছে যে তাদের মেয়ে শান্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ কথা শুনে সে বলতে থাকে একদিকে এদের মেয়ে পাওয়া যাচ্ছে না, অন্যদিকে শান্তিকে পাওয়া যাচ্ছে না। তখনই পেছন থেকে নিক্কার ফুপু চলে আসে আর বলে রুবাবকেও তো বাড়িতে দেখা যাচ্ছে না। এসব দেখে তো কেউই বুঝতে পারে না যে হুট করে একসঙ্গে এই মেয়েগুলো পালালো কোথায় আর কেনই বা পালালো। তখনই আমরা দেখতে পাই একটা রুমের মধ্যে লুকিয়ে আছে শান্তি আর নিক্কার বন্ধু। শান্তি এখানে লুকিয়ে থেকে
খুব ভয় পাচ্ছিল। তাই সে ফিসফিসিয়ে বলে, এই অবস্থায় যদি কেউ তাদেরকে দেখে ফেলে তাহলে তো তার আর কখনো বিয়ে হবে না। তখন নিক্কার বন্ধু বলে, তাকে সে বিয়ে করবে দেখেই তো এখানে এনেছে। এই কথা শুনে শান্তি লজ্জার হাসি হাসে। এরপরই তারা ফিসফিসিয়ে কথা বলতে থাকে। এদিকে কাউকে ফিসফিস করে কথা বলতে শুনে ঘরে থাকা একজন মহিলা দেখতে থাকে যে কে এভাবে ফিসফিস করছে। মহিলাটা তো এতে ভীষণ ভয় পেয়ে যায় আর এক দৌড়ে বাহিরে গিয়ে তার স্বামীর কাছে যায়। তখনই আমরা বুঝতে পারি এটা নিক্কাদের বাড়িতে কাজ করা সেই লোক যে নিক্কার কাছ থেকে এঞ্জেলের সব মদের বোতল নিয়ে সেটা ভাঙার মিথ্যা নাটক সাজিয়েছিল আর সব নিজেই খেয়েছিল। এদিকে তার বউ এমন কথা বলায় সেও ঘাবড়ে যায়। তখনই তাদের মেয়ে জানায় তাদের চালের উপরেও কারা যেন ফিসফিস করছে। এসব শুনে তারা প্রচুর ভয় পেয়ে যায় আর বাচ্চা কাচ্চা নিয়ে তখনই চলে যায় নিক্কাদের বাসায়। সেখানে গিয়ে লোকটি নিক্কার দাদিকে সবকিছু খুলে বলে। লোকটি জানায় তাদের ঘরের ভেতর এবং চালের উপর কারা যেন ফিসফিস করছে, তাই তারা ভয় পেয়ে এখানে চলে এসেছে। নিক্কার দাদি তো এত কিছুর জ্বালা আর সহ্য করতে পারছিল না। এদিকে আমরা দেখতে পাই ওই বাড়ির চালের উপরে শুয়ে শুয়ে গল্প করছিল নিক্কা আর এঞ্জেল। হ্যাঁ, তারা এখন আর বাড়িতে যায়নি, বরং এখানে এসে লুকিয়েছে। তারা দুজন বেশ সুন্দর মতো শুয়ে শুয়ে গল্প করছিল। তখনই নিক্কা খেয়াল করে সামনের রাস্তা দিয়ে রুবাব নামের মেয়েটা কোনো এক ছেলের সাথে হেঁটে হেঁটে যাচ্ছে আর তার সাথে কথা বলছে। রুবাবকে দেখে নিক্কা তাকে ডাক দেয়। এরপর তারা নিচে নেমে রুবাবের সামনে গিয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার, এই ছেলেটাকে? তখন রুবাব ভয়ে ভয়ে জবাব দেয়, কাকু। অর্থাৎ এটাই সেই কাকু যাকে নিয়ে এঞ্জেলকে ফাঁসিয়ে মিথ্যা বলেছিল সে নিক্কার কাছে। তাই রুবাব তখন নিক্কার এঞ্জেলের কাছে ক্ষমা চায় সেদিন এভাবে মিথ্যা বলার জন্য। কিছুক্ষণ পর সেই ঘর থেকে বের হয়ে আসে শান্তি আর নিক্কার বন্ধু, যাদেরকে দেখে সবাই অবাক হয়, কারণ তাদের ব্যাপারে তো কেউই জানতো না, এমনকি নিক্কার নিজেও না। এরপর তারা তিনজন ভাবতে থাকে কিভাবে তারা লুকাবে, কারণ তারা এই তিন জোড়াই বাড়ি থেকে পালিয়ে এসেছে। তখনই সেখানে পৌঁছায় নিক্কার এঞ্জেলের পরিবার, সাথে শান্তির বাবা আর এই বাড়ির মানুষ। প্রথমে ওই বাড়ির সামনে কাউকে দেখতে পায় না তারা, তবে কিছুক্ষণ পরই বাড়ির পেছন থেকে বেরিয়ে আসতে দেখে নিক্কাদেরকে। এদের সবাইকে একসাথে দেখে খুবই অবাক হয় তারা। সবাই তো নিখোঁজ ছিল, অর্থাৎ এরা একসাথেই ছিল। এদিকে বাড়ির সবার সামনে এসে দাঁড়ায় তারা 6 জন। কাকুকে দেখে তো কেউই চিনতে পারে না, তাই নিক্কার দাদু জিজ্ঞেস করে, এই ছেলে আবার কে? তখন রুবাব জানায়, কাকু। এদিকে কাকু বলতে নিক্কার দাদিমা ভাবে হয়তো রুবাব যে কাকুর কথা বলেছিল, যার সাথে এঞ্জেলের লুকোচুরি সম্পর্ক, তার সাথেই হয়তো এঞ্জেল পালিয়ে এখানে এসেছে। আর এর জন্যই কে কার জুরি আর কে কাকে নিয়ে পালিয়েছে তারা কেউ কিচ্ছু বুঝতে পারছিল না। সবাই ভাবে যে নিক্কা হয়তো শান্তিকে নিয়ে পালিয়েছে আর কাকু এঞ্জেলকে নিয়ে। যেটা শুনে কাকু তোতলে তোতলে বলতে থাকে, তার জুরি এঞ্জেল না, তার জুরি রুবাব। কিন্তু তার তোতলানো কথা তো কেউই বুঝতে পারে না। তখন রুবাব জানায় এঞ্জেল না, বরং তার আর কাকুর সম্পর্ক আছে। তারা দুজন দুজনকে ভালোবাসে আর এঞ্জেলের সাথে ওসব কথা মিথ্যা বানোয়ার ছিল। তো রুবাবকে স্পষ্টভাবে কথা বলতে দেখে খুবই অবাক হয় দাদি। তখন রুবাব সব স্বীকার করে যে এতদিন সে সব নাটক করেছে, সে শুধু কাকুর মতো হওয়ার চেষ্টা করেছে, এতে করে তাদের ভালোবাসা বাড়বে ভেবে। এদিকে শান্তিকে দেখে তার বাবা রেগে যায় আর তাকে সেখান থেকে নিয়ে যেতে চায়। তখন নিক্কার বন্ধু তাকে আটকায় আর সবাইকে তাদের সম্পর্কের কথা জানায়, অর্থাৎ শান্তিকে সে অনেক ভালোবাসে। যেটা শুনে সবার প্রশ্ন ধীরে ধীরে ক্লিয়ার হতে থাকে। এরপর এঞ্জেলের ভাই তার দিকে এগিয়ে আসে আর এঞ্জেলকে তাদের সাথে বাড়িতে যেতে বলে। এরপরই তারা ডিভোর্স পেপারে সাইন করে দিবে। যে কথা শুনে এঞ্জেল কি করবে কিছুই বুঝতে পারে না। তখন নিক্কা এঞ্জেলের হাত ধরে সবার সামনে এগিয়ে আসে আর বলে এঞ্জেল কোথাও যাবে না। এরপরে নিক্কা এঞ্জেলের দিকে একবার তাকিয়ে বলা শুরু করে যে সমাজে একজন ছেলে মানুষ সব করতে পারবে, কিন্তু ওই জিনিসটা মেয়ের বেলায় হলে কেন এত বিরোধিতা? তাদের বাড়ির অন্যান্য পুরুষেরাও তো মদ খায়, তবে তাদেরকে ওভাবে ট্রিট করা হয় না যেভাবে একটা মেয়ে খেলে তাকে করা হয়। তখন নিক্কার দাদি বলে, তাহলে নিক্কা কেন ডিভোর্সের কথা বলেছে? এ কথা শুনে নিক্কা তার সামনে এসে তাকে সবটা বোঝায় যে তাদের মধ্যে ভুল বোঝাবুঝির জন্যই সে এই সিদ্ধান্ত নিয়েছিল। এরপর আমরা দেখতে পাই এঞ্জেল আর নিক্কা মিলে সবার কাছে ক্ষমা চায়। সবাই বুঝতে পারে এঞ্জেলের আলাদা নেশা থাকলেও এঞ্জেল আর নিক্কা দুজন দুজনকে আসলেই ভালোবাসে। এরপরই নিক্কা কিছুটা কঠোর হয় আর সবার সামনে এঞ্জেলকে বোঝাতে থাকে যে মদ খাওয়া বা ধূমপান করা তার শরীরের জন্য কতটা ক্ষতিকর, যেটা সে তার মধ্যে একটু একটু করে সৃষ্টি করছে। আর এইসব থেকে যাতে এঞ্জেল বাঁচতে পারে তাই সে চায় না যে সে কখনো আর এইসব খাক।
কারণ সে তাকে ভালোবাসে। এরপর নিক্কা সবাইকে উদ্দেশ্য করে বলে যে এঞ্জেল যদি মদ খাওয়া ছেড়ে দেয় আর যদি নাও ছাড়ে তারপরেও সে কখনো এঞ্জেলের হাত ছাড়বে না। এ কথা শুনে এঞ্জেল সহ সবাই খুশি হয়ে যায়। এরপর এঞ্জেলও নিক্কাকে প্রমিস করে যে সে তার সুস্থতার জন্য হলেও এইসব খাওয়া ছেড়ে দিবে। আর এরপরই এঞ্জেল গিয়ে নিক্কার দাদিকে জড়িয়ে ধরে। এদিকে তার দাদিও খুব খুশি হয় তার বৌমা এভাবে ভালো হয়ে গেছে দেখে। তাছাড়া নিক্কার এরকম উদারতা দেখে এঞ্জেলের পরিবারেরও মন ভরে যায়। তারাও তখন নিক্কাকে নিয়ে অনেক গর্ব করে। আর এভাবেই এই 3 জুটির মিলন হয়। আর এরই সাথে গল্পটারও হ্যাপি এন্ডিং হয়। এই তো ছিল আজকের গল্প। নিক্কার জীবনের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিক্কার মতো যদি আপনারাও কখনো এরকম মদখোর বউ পান তখন আপনারা কি করবেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার আজকের এই এক্সপ্লেনেশন যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।